সত্যি কথা বলছি, আমি এটা আশা করিনি যে এরকম কিছু আসতে চলেছে। আমি এটার জন্য তৈরি ছিলাম না যে সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট চোখটা খুলে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ভোরের মতো একটা গান আসতে চলেছে বা গান শুনতে পেতে চলেছি আমরা। আমি সেটার জন্য প্রিপেয়ার ছিলাম না। দেখুন, এতদিন অনেকে বলছিল যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত আসছে। এর যে প্রমোশনাল মেটেরিয়াল, জিদ্দা বসের সিনেমা আসছে, এর যে প্রমোশনাল মেটেরিয়াল সেগুলো আমার ভালো লেগেছে, কিন্তু তার মধ্যে আমার অনেক খামতিও লেগেছে। তার মধ্যে আমার অনেক নালিশও ছিল বলতে পারেন, অনেক কমপ্লেনও ছিল। আজকে যে গানটা বেরিয়েছে ভোর বলে, সেটা দেখে আমার ফিল হয়েছে আজকে যে হ্যাঁ, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেই সিনেমাটা ভালো সিনেমা হতে চলেছে। এই সিনেমাটার মধ্যে পোটেনশিয়াল আছে। এই সিনেমাটা বক্স অফিসে জিদ্দাকে হয়তো ফেরালেও ফেরাতে পারে। এই গানটা পারফেক্ট একটা গান হয়েছে, ট্রাস্ট মি। একটা পেট্রিয়টিক সং কিরকম হওয়া উচিত, সেটার প্রেজেন্টেশন কিরকম হওয়া উচিত, সেটার মিউজিক, সেটার সিঙ্গিং, সেখানে পারফরমেন্স কিরকম হওয়া উচিত, এই গানটার মধ্যে আপনি সবকিছু দেখতে পাবেন। এই গানটা প্রথম সেকেন্ড থেকে আপনাকে ইমোশনাল করতে পারে। এখানে যে গল্পটা বোঝা যাচ্ছে, যেটুকু আমি বুঝতে পেরেছি, মেবি আই এম রং, সেটা হচ্ছে জিদ্দার ডাকাত হয়ে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে। এটা স্বাধীনতার পরের গল্প, ডাকাত হয়ে গেছে। এবং স্বাধীনতার সময় চন্দন দা তার বন্ধু ছিলেন, এবং যখন আজকে তিনি ডাকাত হয়ে গেছেন, তার লুকানোর কোনো জায়গা নেই, তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন বেশে আসতে হচ্ছে, বেশ বারবার করে পাল্টাতে হচ্ছে। তিনি এবার লুকানোর জন্য এই চন্দনদার বাড়িতে আশ্রয় নিচ্ছে, যিনি তার পুরোনো দিনের বন্ধু। এবং হয়তো জিদ্দা আসার কিছুদিন আগেই চন্দনদা ছেড়ে মারা যাবেন, বা তার সাথে কিছু একটা হবে। এবং সেই দুঃখটা সহ্য করতে না পেরে চন্দনদা এবং তার ওয়াইফ সুইসাইড করছে। জিদ্দা তাদের বাড়িতে আশ্রয় নিয়েছে, জালনা দিয়ে দেখতে পাচ্ছে। এবার কি কারণে তারা সুইসাইড করছে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরেও? কারণ দেশের স্বাধীনতা তাদের তো স্বপ্ন ছিল। কিন্তু একটা জায়গায় বলছে চন্দনদা, চিঠিতে লিখে গেছেন, যে এই স্বাধীনতা সত্যি কি আমরা চেয়েছিলাম? মাস্টার দেখি এই স্বাধীনতার কথাই বলেছিল। আর সত্যিই তো, আজকে দেশের যা অবস্থা, আজকে আমাদের দেখতেই দেশটা স্বাধীন, কিন্তু সত্যি কি আমরা স্বাধীন? আমরা স্বাধীন নই। পলিটিক্যাল লোকজন, কখনো মহামারী, কোভিড এর মতো মহামারী আসছে, কখনো আমাদের নিজের পার্সোনাল লাইফের প্রবলেম, লোকজনের মেন্টালিটি এখন যেরকম হয়ে গেছে, কেউ কারোর ভালো দেখতে চাইছে না। পলিটিশিয়ানরা তারা দিনে দিনে আমাদেরকে শুষে শুষে শেষ করে নিচ্ছে। আমরা সত্যি স্বাধীন সেটা কি বলতে পারি? এবং সেই জিনিসটা ওনার চিঠিতে উঠে এসছে। এবার কি জন্য উঠে এসছে সেটা আমরা সিনেমা দেখলে বুঝতে পারবো। কিন্তু যখন জিদ্দা প্রথমবার ওই হাজবেন্ড ওয়াইফের বডিটা দেখবে, চন্দনদেব এবং তার ওয়াইফের বডিটা দেখবে, গ্লাসে জল খাচ্ছিল, জলটা পড়ে যাবে, গ্লাসটা পড়ে যাবে, এবং তিনি জাস্ট, মানে, হয় না যে দেখার পরে আমি কি দেখছি, এই এক্সপ্রেশন। ভাই, ওই ওই পারফরমেন্সটা না এক একটা সুপারস্টার মেগাস্টারের ক্যারিয়ারের সমান। আমি বলতে বাধ্য হচ্ছি, ওই কয়েক সেকেন্ডের পারফরমেন্স কিছু লোক পুরো ক্যারিয়ারে ওই পারফরমেন্স দিতে পারে না। জিদ্দা কেন আজকে জিদ্দা, জিদ্দা কেন সুপারস্টার হওয়ার পরেও মানুষ শুধু সুপারস্টারডামের জন্য তাকে ভালোবাসে না, সেটা আজকে জিদ্দা আবার প্রুভ করলো যে অ্যাক্টিং এর জোরেই তিনি ইন্ডাস্ট্রিতে এখনো টিকে আছে, হাজার ফ্লপ দিক, কিন্তু তার পারফরমেন্স, তার বেস যে কতটা স্ট্রং, ওইটুকু সিনে বুঝিয়ে দিয়ে গেছে। এবং তারপরে তার পারফরমেন্স, যখন তিনি পাস্ট জিনিসগুলো ভাবছেন চন্দনদার সঙ্গে, সেই জায়গাগুলো আপনাকে ইমোশনাল করতে পারে। আর শান্তনুদার আউটস্ট্যান্ডিং টিউন, মানে শান্তনু মৈত্র কি লেভেলের মিউজিক ডাইরেক্টর। এর আগের গানটাও আমার ভালো লেগেছিল, কিন্তু সেখানে আমি ক্রিটিসাইজ করেছিলাম যে গানটার মধ্যে আমার কিছু খামতিও লেগেছে। এই গানটায় আমি কোনো খামতি আমি বার করতে পারবো না। শান্তনু মৈত্র জাস্ট ট্রিমেন্ডাস মিউজিক দিয়েছে, গিয়েছে, গলার মধ্যে পেট্রিয়টিজমটা আছে, গলার মধ্যে ইমোশনটা আছে। এমন নয় যে জোর করে গানটাকে ইমোশনাল করা হচ্ছে না, গানটার গানটার প্রেজেন্টেশনটাই আপনাকে ইমোশনাল করবে, সিচুয়েশনটা ইমোশনাল করবে। এখানেও কিন্তু সেট গুলো আপনার কিছুটা ফেকই লাগছে, কিন্তু জিনিসটা এমন ভাবে শুট করা, যেটা আমি আগের গানের কথা বলছিলাম, আগের দিন যে গানটা বেরিয়েছিল জাগো দেশ, সেই গানটার কথা আমি বলছিলাম যে লুক অ্যান্ড ফিলটা ফেক লাগছে এবং প্রেজেন্টেশনটাও ফেক লাগছে। আপনার লুক অ্যান্ড ফিল ফেক হতে পারে, সেট ডিজাইন করে আপনি করছেন, হতেই পারে এরকম ধরনের সিনেমা যেখানে আমাদের বাজেটের ইস্যু আছে, কিন্তু সেই লুক অ্যান্ড ফিলটা যাতে রিয়েলিস্টিক
জোনে আমি নিয়ে যেতে পারি বা রিয়েল লাগে দেখতে, বা ফেক জায়গায় করছি, সেট তৈরি করে করছি, সেটা যাতে বোঝা না যায়, সেটা তো একটা ডাইরেক্টরের কাজ। এখানেও কিন্তু সেট গুলো ফেক, সেট তৈরি করে করা, কিন্তু এখানে জিনিসটা অতটা বোঝা যাচ্ছে না। এই গানটার প্রেজেন্টেশনের জন্য, গানটা আপনি শুনছেন, জিদ্দাকে আপনি দেখছেন, আউটস্ট্যান্ডিং, জাস্ট আউটস্ট্যান্ডিং। খুব সুন্দর একটা গান, এবং এই গানটা এতটাই ইমোশনাল করবে আমি ভাবতে পারিনি। আমি অনেকক্ষণ বাদে রিভিউ করছি, কারণ এই গানের ঘোর থেকে বেরোতে অনেকক্ষণ সময় লেগেছে আমার। আবার হয়তো শুনবো গানটা, কিন্তু শোনার সাহস পাচ্ছি না। মানে গানটা শুনতে তো ভালো লাগছে, কিন্তু গানটা যা দেখাচ্ছে এবং যেভাবে গানটা তৈরি করা, গানটা আবার যে শুনবো, সেই শোনার সাহস জোগাড় করতে একটু সময় লাগবে আমার। বাট গানটা খুব সুন্দর, আমি প্রিপেয়ার ছিলাম না এরকম একটা গান আমি শুনতে চলেছি। তো এই ছিল জিদ্দার নতুন সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ভোর গানটা রিভিউ। কারা কারা শুনেছেন গানটা, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা শোনেননি এখনো, জান গিয়ে শুনতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।